নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ এসসিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে সুজির ইডলির রেসিপি শেয়ার করব, কিন্তু একটু অন্য রকম প্রসেসে। সেই ট্র্যাডিশনাল ইডলি যেরকম হয় সেরকম কিন্তু নয়। মাঝখানে পুর ভরা থাকবে, ঠিক এইরকম হবে। আর তার সাথে দু রকম চাটনি তৈরি করেও দেখাবো। দেখে নিন কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি 1.5 কাপ সুজি নিয়ে নিলাম। ওই একই কাপের 1 কাপ টক দই দিয়ে দিলাম। দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ওই একই কাপের 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি আপনাদের জলটা কম মনে হয় তাহলে সামান্য একটু জল দিতে পারেন। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, দেখুন সুন্দর ফেটানো হয়ে গেছে। এবার এটাকে আমরা 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার পুরটা বানানোর জন্য আমি প্রথমে দুটো লঙ্কা ছোট করে কেটে নিয়েছি, একটু আদাও ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা কারি পাতা নিয়েছি, সর্ষে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা আলুকে স্টিম করে সেদ্ধ করে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি। ননস্টিকে একটা প্যানে সামান্য তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, 12-14টা কারি পাতা, আদা, আর ছোট করে কেটে রাখা লঙ্কা। লঙ্কা যদি আপনারা না খান তাহলে এটাকে স্কিপ করবেন। এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে ভাজা ভাজা করব। আর টমেটোটা আমি দেখাইনি, হাফ টমেটোও দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আলুটাও দেখুন হাত দিয়ে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য মিষ্টি আর নুন দিয়ে দিলাম। মশলার মধ্যে অল্প হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এবার হাতে একটু সাদা তেল দিয়ে চপের মতো এরকম ছোট ছোট বানিয়ে নেব। এবার ব্যাটারটা দেখুন, সুজিগুলো ফুলে একটু শুকনো মতো হয়ে গেছে, সেই জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার এরকম ছোট ছোট কয়েকটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এরকম বাটি সবার বাড়িতেই মোটামুটি থাকে। বাটিটাতে একটু করে ব্রাশ করে নিচ্ছি। সব বাটিগুলোতেই ব্রাশ করে নিতে হবে। খাবার সোডা দিয়ে দিলাম হাফ চামচ, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা ইনোও দিতে পারেন। খাবার সোডা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না। এবার তাড়াতাড়ি করে এটা বানিয়ে নেব। হাফ চামচ ব্যাটারটা দিয়ে দিলাম আর পুরটাকে এইভাবে সেট করে দিলাম। ওপর দিয়ে হাফ চামচ আবার ব্যাটার দিয়ে দিলাম। এরকমভাবে বাটিটাকে সেট করে নিতে হবে। সবগুলোতেই দিয়ে দিয়েছি। দেখুন হাফ বাটি করেই কিন্তু দিতে হবে, কারণ এটা ফুলে কিন্তু না হলে বেরিয়ে আসবে। এবার একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এরকম করে বাটিগুলো সব সেট করে দিচ্ছি। একটা ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। 20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা চাটনি বানিয়ে নিচ্ছি। চাটনি বানাবার জন্য বাদাম নিয়ে নিয়েছি, ছোলা নিয়ে নিয়েছি, একটা লঙ্কা, সামান্য চিনি, নুন আর সামান্য জল। দেখুন সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার চাটনিটার জন্য একটা তড়কা দিয়ে নেবো। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম,
তার মধ্যে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ওপর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, চাটনি রেডি। এবার এটা দেখে নিচ্ছি হয়েছে কি না। একটা ছুরি দিয়ে দেখুন হয়ে গেছে। একটু ঠান্ডা হতে দেবো। যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমরা ধনেপাতা চাটনিটাও বানিয়ে নেব। ধনেপাতা চাটনি বানানোর জন্য ধনেপাতা নিয়ে নিয়েছি, 2টো রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি, একটু নুন, মিষ্টি আর একটু টক দই দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। ধনেপাতা চাটনিটাও রেডি হয়ে গেল। এবার এগুলো হয়ে গেছে, একটু ফ্যানের তলায় দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন একটা ছুরির সাহায্যে চারদিকটা এইভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু ঠান্ডা করে এটা উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন ইডলি রেডি। কত সুন্দর হয়েছে, 2 রকম চাটনির সাথে খেতে দারুণ লাগে। এবার একটুখানি আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। খুব সফট হয়েছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।